হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা অর্থনীতির গাণিতিক অর্থনীতি বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে আলোচনা করব। টুলসটা হলো ডিফারেন্সিয়েশন। আমরা জানি যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা চলরাশি যদি একটি মাত্র চলরাশির উপর নির্ভর করে তাহলে আমরা সিম্পল ডেরিভেটিভ বা সিম্পল ডিফারেন্সিয়েশন পাই। কেমন? যদি ধরো y ইজ আ ফাংশন অফ x, এখানে এই সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করতে পারি dy dx উইথ রেসপেক্ট টু x, তখন আমরা ডেরিভেটিভ এটা আমরা অলরেডি জানি। কিন্তু বাস্তবে কোনো একটা চলরাশি অসংখ্য চলরাশির উপর নির্ভর করে। এই যে কোনো চলরাশি অসংখ্য চলরাশির উপর নির্ভর করে, তাহলে এক্ষেত্রে কোনো একটা চলরাশির সাপেক্ষে কিভাবে আমরা ডেরিভেটিভ করব, সেটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এবং সামগ্রিকভাবে যখন আমরা ডেরিভেটিভটা করব সেটাকে আমরা বলবো টোটাল ডিফারেন্সিয়েশন বা টোটাল ডেরিভেটিভ। আমরা এক এক করে এই দুটো বিষয় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেফিনেশন অফ partial derivatives and total derivatives, numerical example, formula এবং অর্থনীতি বা ইকোনমিক্সে তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগের বিষয়টা। এই বিষয়গুলোই আমরা আজকে এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে স্টার্ট করি যে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ বের করতে পারছি, কিন্তু বাস্তবে আমি যদি কোনো একটা চলরাশি জেড যেটা নির্ভর করছে এক্স এর ওয়াই এর দুটো চলরাশি মাল্টি ভেরিয়েবল কেস, তখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বা টোটাল ডেরিভেটিভ কিভাবে পাবো। তাহলে প্রথমে আমরা আগে হোয়াট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এটা জেনে নিই, তারপর আমরা নিউমেরিক্যালি স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে ক্যালকুলেট করা হয়। পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে একটা প্রসেস অফ ফাইন্ডিং দ্য ডেরিভেটিভ অফ আ ফাংশন with respect to one variable while keeping all other variables constant, যেটাকে আমরা বলতে পারি under ceteris paribus condition, ceteris paribus condition। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ মানেই হচ্ছে কোনো চলরাশি যাদের উপর ডিপেন্ড করছে সেই চলরাশি বা ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো একটা রেসপেক্টে ডেরিভেটিভ করব, বাকি ভেরিয়েবল গুলো, বাকি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো, সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কনস্ট্যান্ট রাখা হবে। ম্যাথমেটিক্যালি যদি আমি দেখি, তাহলে আমি এখানে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডেল জেড বাই ডেল এক্স, এটা তখন আমাকে ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে দিয়ে বের করতে হবে, অর্থাৎ তখন আমি পাবো এ ড্যাশ এক্স। সিমিলারলি আমি যখন ওয়াই এর রেসপেক্টে করব, আমি এই পাশেই দেখাচ্ছি ওয়াই রেসপেক্ট করবো, তাহলে ডেল জেড বাই ডেল ওয়াই, ওয়াই রেসপেক্ট করলে তখন আমি এক্স কে কনস্ট্যান্ট ধরবো এবং সেক্ষেত্রে আমার এফ ড্যাশ ওয়াই। তাহলে এইভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই বের করতে পারি। এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এবার আমরা আলোচনা করব টোটাল differentiation by derivative. What is total differentiation by total derivative? Total differentiation is the measure but is the change in the dependent variable when all independent variable changes simultaneously. It accounts for the total effect. অর্থাৎ আমি যদি এই যে ইকুয়েশন z ইকুয়ালস টু f অফ x and y, এই মাল্টিভেরিয়েট ফাংশনটার কথাই যদি বলি, তাহলে এক্ষেত্রে টোটাল ডিফারেন্সিয়েশনটা কি হবে? টোটাল ডিফারেন্সিয়েশনকে আমরা ডি দিয়ে dz, dz-টা কেমন হবে? x এর রেসপেক্টে চেঞ্জ যখন আসছে, তাহলে ডেল f del x into dx plus
এবার আমরা x কে কনস্ট্যান্ট ধরবো, তখন ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই, এই যে টোটাল চেঞ্জ ইন z due to change in x and change in y, sum of the change of the dependent variable is the total differentiation. তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভ এবং টোটাল ডেরিভেটিভ কি করে বের করা হয় আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হয়েছে z equals to 5x square plus 3xy plus 2y cube। তাহলে এর যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে চাই, কি বের করব? ধরো x এর রেসপেক্টে বের করতে চাই, তাহলে fx, এইভাবে আমরা লিখি fx মানে হচ্ছে কি ডেল z উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর রেসপেক্টে যখন আমি এই ফাংশনটাকে করব, y কে কিন্তু আমি কনস্ট্যান্ট ধরবো। তাহলে সেক্ষেত্রে কি করব? ধরো এটার ডেরিভেটিভ হচ্ছে x এর রেসপেক্টে 5 ইনটু x স্কয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 3 কনস্ট্যান্ট y কনস্ট্যান্ট ইনটু x এর ডেরিভেটিভ কত 1 প্লাস 2y কিউব, টোটালটাই y কনস্ট্যান্ট, সো টোটাল কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তারপরে আমাদের বের হচ্ছে কত 10x প্লাস 3y, এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। এবারে যদি আমি y এর রেসপেক্টে বের করতে চাই, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, তখন আমাকে কিন্তু কি করতে হবে? x কে কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? x কে কনস্ট্যান্ট ধরলে এই অংশটা 0 ডেরিভেটিভ প্লাস 3 কনস্ট্যান্ট x কনস্ট্যান্ট y ডেরিভেটিভ কত 1 প্লাস y রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে 2 কনস্ট্যান্ট y কিউবের ডেরিভেটিভ কত হবে 3y স্কয়ার। তাহলে কি দাঁড়ালো ফাইনালি 3x প্লাস 6y স্কয়ার। এই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করার পদ্ধতি। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে জাস্ট আমরা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডেরিভেটিভ করব, সেটা বাদ দিয়ে আমার গিভেন ফাংশনে বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে নেব, তাহলেই কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে পারব। এবারে আসি টোটাল ডিফারেন্সিয়েশনের একটা নিউমেরিক্যাল এক্সাম্পল। ইউটিলিটি ফাংশন u ইকুয়ালস টু কপ-ডগলাস ইউটিলিটি ফাংশনেরই এক্সাম্পল নিই। ধরো x টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার b, এটা একটা আমার গিভেন ফাংশন, যেখানে আমাকে এই du ইকুয়ালস টু কত টোটাল ডিফারেন্সিয়েশন এটা বের করতে হবে। তাহলে আমি কি করব? ফার্স্ট আমি পার্শিয়াল ডেরিভেটিভ, দুটো ভেরিয়েবল আছে x আর y, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x আর উইথ রেসপেক্ট টু y এটা বের করব। তাহলে আমি যদি ডেল u ডেল x বের করি, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন a ইনটু x টু দি পাওয়ার a মাইনাস 1 ইনটু এটা কনস্ট্যান্ট যেমন ছিল তেমনিই থাকবে। একই রকম যখন আমি y এর রেসপেক্টে করছি ডেল u ডেল y, এটা সমান কি x টু দি পাওয়ার a কনস্ট্যান্ট ইনটু y এর রেসপেক্টে করলে b সামনে চলে আসছে y টু দি পাওয়ার b মাইনাস 1। তাহলে টোটাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি বললাম? du এটা হবে ডেল u ডেল x ইনটু dx প্লাস ডেল u ডেল y ইনটু dy। তাহলে এখানে ডেল u ডেল x কত বেরিয়েছে? a x টু দি পাওয়ার a মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার b, এইটা ইনটু dx। আমি এখানে লিখে রাখি du সমান প্লাস du ডেল u ডেল y বেরিয়েছে কত b ইনটু x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b মাইনাস 1 ইনটু dy। এইটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট অফ টোটাল ডিফারেন্সিয়েশন। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং টোটাল ডিফারেন্সিয়েশন কি করে বের করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব ইকোনমিক্স এর অ্যাপ্লিকেশন কি, কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় বা ইকোনমিক্সেও আমরা কিভাবে এর ইউজ করি সেটা আমরা এবার
মূলত আমরা ইকোনমিক্সে মার্জিনাল অ্যানালিসিস যখন করি, যেমন মার্জিনাল অ্যানালিসিস বলতে মার্জিনাল ইউটিলিটি ডেরিভেশন বা তোমার মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, এগুলো যখন আমরা ডিরাইভ করি তখন কিন্তু আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়। যেমন আমাকে কস্ট ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন cost depends on various factors like labor, capital, multivariable function. তাহলে এই ক্ষেত্রে আমি মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল কস্ট অফ লেবার বের করতে পারি, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারি। যখন আমি মার্জিনাল কস্ট অফ লেবার বের করব তখন আমাকে উইথ রেসপেক্ট টু লেবার কস্টের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আদার ফ্যাক্টরস গুলোকে কনস্ট্যান্ট ধরে। তাহলে একই রকম ইউটিলিটির ক্ষেত্রে, রেভিনিউ এর ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে যত রকমের মার্জিনাল কনসেপ্ট আছে ইকোনমিক্সে, সেই মার্জিনাল অ্যানালিসিসে আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনকে ইউজ করি। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অপটিমাইজেশন প্রবলেম। যখন আমাদের সিঙ্গেল ভেরিয়েবল, মাল্টি ভেরিয়েবল দেওয়া আছে, তখন কোনো ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজ করবে কোন জায়গায়, ইকুইলিব্রিয়াম বের করব আমরা বা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট বের করব, তখন কিন্তু আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করতেই হবে। আর থার্ড যেটা আছে, অনেক সময় আমরা সাবস্টিটিউশন অ্যানালিসিস করি, অর্থাৎ কোন একটা ইনপুটকে অন্য ইনপুট দিয়ে কিভাবে কতটা পরিমাণে সাবস্টিটিউট করা যাবে, লেবারকে কতটা ক্যাপিটাল দিয়ে বা তোমার এক্স কমোডিটিকে ওয়াই কমোডিটি দিয়ে কতটা সাবস্টিটিউট করা যাবে ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিসের ক্ষেত্রে, আইসো কোয়ান্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মার্জিনাল সেক্ষেত্রেও আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের হেল্প নিই। তাহলে ইকোনমিক্সে মূলত তিনটে সেক্টর বা এরিয়া আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ, যেখানে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। এক হচ্ছে মার্জিনাল অ্যানালিসিসের ক্ষেত্রে, মার্জিনাল কনসেপ্ট গুলো ডিরাইভ করার ক্ষেত্রে। সেকেন্ড, প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে, অপটিমাইজেশন প্রবলেম বলতে পারি আমরা। প্রফিট ম্যাক্সিমাম হতে পারে, কস্ট মিনিমাম হতে পারে, আউটপুট ম্যাক্সিমাম হতে পারে, এক কথায় আমরা বলতে পারি অপটিমাইজেশন প্রবলেম। আর থার্ড হচ্ছে সাবস্টিটিউশন কেস। এই তিনটে ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ খুব গুরুত্বপূর্ণ ইউজ করি, মানে খুব গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহারে লাগে। এইবার আমরা ইকোনমিক্স থেকে এক্সাম্পলে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমি যদি একটা সাবস্টিটিউশন কেস দেখাই, সাবস্টিটিউশন কেস কোথায় পাই? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অথবা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এই দুটোর ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে তোমরা এটা বুঝতে পারবে। কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ ক্যাপিটাল লেবার। তাহলে আমি এখান থেকে MRTSL মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ লেবার ফর ক্যাপিটাল এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? ইকুয়ালস টু টোটাল ডিফারেন্সিয়েশন 0। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ বের করলে আমি এখান থেকে যদি এল কনস্ট্যান্ট রেখে বের করতে পারি একটা ডেরিভেটিভ, আবার কে কে কনস্ট্যান্ট রেখে এল এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি কিরকম, যে du0 ইকুয়ালস টু, আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ অফ লেবার কে লিখি তাহলে dl প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ ক্যাপিটাল কে যদি f কে লিখি তাহলে ইনটু dk। টোটাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এরকম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে k বাই dl করি, তাহলে এখানে f মাইনাস fl বাই a। এইটাকে আমি বলছি যে আমরা বলি MRTSL কে। তাহলে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন দিয়ে এরকম বের করতে পারি। আরেকটা এক্সাম্পল আমরা দিই, তাহলে ওভারঅল সবগুলো পার্শিয়াল এবং টোটাল ডিফারেন্সিয়েশন সবগুলো একবারে দেখানো যায়। ধরো তোমাকে একটা টোটাল ইউটিলিটি ফাংশন দিয়েছে। ইউটিলিটি ফাংশনটা হচ্ছে এরকম, u ইকুয়ালস টু x³ প্লাস 3xy² প্লাস 3x প্লাস 3y, এবং এখান থেকে তোমাকে বলেছে মার্জিনাল ইউটিলিটি অফ x আর মার্জিনাল ইউটিলিটি অফ y বের করতে। এরকম দিলে তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ। সেক্ষেত্রে তুমি কি করবে? ডেল ইউ ডেল এক্স, এটাই তোমার হবে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে, তার এটা 6x² প্লাস এক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ 1 3y² প্লাস 3 ইনটু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এটা কনস্ট্যান্ট 0। এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স।
সিমিলারলি তোমাকে যদি মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই বের করতে বলে, তাহলে এম ইউ ওয়াই কি হবে? ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, এক্স কে কনস্ট্যান্ট ধরবে, তাহলে প্রথমটা 0, এটা হয়ে যাবে প্লাস 3x ইনটু ওয়াই স্কয়ারের ডেরিভেটিভ 2y প্লাস এটা 0 প্লাস এটা ইনটু 3, তাহলে কি দাঁড়ালো 3 to 6xy প্লাস 3 অনলি। এইটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ y। এবার তোমাকে বলতে পারে ফাইন্ড দ্য মার্জিনাল ইউটিলিটি অফ marginal utility when x equals to 1 y equals to 2। তখন তুমি x equals to 1 এখানে বসিয়ে দিয়ে আর x equals to 2 বসিয়ে দিয়ে বের করতে পারো, বা এখানে বসিয়ে দিয়েও বের করতে পারো। তাহলে এইভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বা টোটাল ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এগুলো আমরা আমাদের অর্থনীতির বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি অ্যাজ আ টুল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টোটাল ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয়, ইকোনমিক্স এর কি অ্যাপ্লিকেশন বা এর কি ইম্পর্টেন্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার পরবর্তী পর্বে আমরা এই ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এরই আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব।